প্রস্তুত পাকিস্তানের সেনা, দেশের জন্য প্রয়োজনে দেবে জীবন, তবুও যে কোনো হামলা মোকাবিলা করবে তারা। ভারতের ক্রমাগত হামলার হুমকির মুখে এভাবেই গর্জে উঠলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। দেশকে রক্ষায় সব কিছু করতে প্রস্তুত তার দেশ, এমনটাও বলছেন পাক প্রধানমন্ত্রী। পাশাপাশি তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন নয়াদিল্লির অভিযোগও। বলছেন কাশ্মীরের ঘটনায় হোক নিরপেক্ষ তদন্ত। নয়াদিল্লির দাবি, কাশ্মীরের সন্ত্রাসী হামলায় ইন্ধন ছিল পাকিস্তানের, আর ইসলামাবাদ বলছে তাদের কোনো সম্পৃক্ততা নেই। কিন্তু তাতে মন গলছে না ভারতের। বিহারে এক সমাবেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই হামলার জন্য পাকিস্তানের দিকে ইঙ্গিত করেন। বলেন, হামলাকারী ও তাদের ইন্ধনদাতাদের খুঁজে বের করতে প্রয়োজনে পৃথিবীর শেষ প্রান্তে যাবে ভারত। তবে পাকিস্তান শুরু থেকেই এমন অভিযোগ নাকচ করে আসছে। কিন্তু হামলা হলে আত্মরক্ষার কথা জানিয়েছেন শাহবাজ শরীফ। ওই ঘটনায় নিরপেক্ষ তদন্ত দাবি করেন তিনি। অ্যাবোটাবাদে সেনাবাহিনীর এক অনুষ্ঠানে শাহবাজ বলেন, আমাদের বীর সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সম্পূর্ণরূপে সক্ষম এবং প্রস্তুত রয়েছে। চিরবৈরী দুই প্রতিবেশী দেশের উত্তেজনার মধ্যে শাহবাজের এমন মন্তব্য আগুনে ঘি ঢালবে। পরমাণু শক্তিধর দুই দেশ এখনও সরাসরি সামরিক সংঘাতে জড়ায়নি। তবে এরই মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক ক্ষেত্রে পাল্টাপাল্টি নানা শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে দুই দেশ। আর পরপর 2 রাত কাশ্মীর সীমান্তে গোলাগুলি হয়েছে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে। অবশ্য এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে এমন কর্মকাণ্ডে তেতে উঠেছে পরিস্থিতি। বৃহস্পতিবারের পর শুক্রবার রাতেও কাশ্মীর সীমান্তে গোলাগুলি হয়েছে। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে এই গুলি বিনিময় নিয়ে পাকিস্তান তাৎক্ষণিকভাবে মুখ খোলেনি। তবে ভারতের সেনাবাহিনী বলছে বিনা উস্কানিতে গুলি ছোড়া হয়েছে। অবশ্য এর জবাবও দিয়েছে ভারতীয় বাহিনী। এমন পরিস্থিতিতে অতীতে কয়েক দফায় যুদ্ধে জড়ানো দুই প্রতিবেশী দেশকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।